প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। সততং কীর্তয়ন্তু মাম ইয়তন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্যতন্তশ্চ মাম ভক্ত্যা নিত্যয়ুক্তা উপাসতে। যারা সদা সদা আমার স্তুতি ও কীর্তন করেন, দৃঢ়ব্রত ও নিষ্ঠার সঙ্গে ভগবানের প্রতি নিবেদিত থাকেন, যারা ভক্তি ভরে আমাকে নমস্কার করেন এবং নিত্য ভুক্ত চিত্তে উপাসনা করেন, তাঁদের আমি অবশ্যই পরম স্নেহ ও আশীর্বাদ দিই। সততম মানে সর্বদা বা অবিচ্ছিন্নভাবে, কীর্তয়ন্ত মানে কীর্তন বা মহিমা গুণগান করা, মাম মানে আমাকে বা পরমেশ্বরকে, প্রিয়তন্ত মানে প্রচেষ্টা, নিষ্ঠা ও পরিশ্রম সহকারে, দৃঢ়ব্রতা মানে দৃঢ় সংকল্প সম্পন্ন, নমস্যন্ত মানে নমস্কার বা সারদী ভাজন, ভক্তিয়া মানে ভক্তি বা নিষ্ঠার সঙ্গে, নিত্য যুক্তা মানে সবসময় যুক্ত বা সংযুক্ত অর্থাৎ নিবেদিত, উপাসতে মানে উপাসনা বা অন্তর দ্বারা পূজা। এই শ্লোকে শ্রীকৃষ্ণ ভক্তদের চিত্র তুলে ধরেছেন। ভক্তরা যারা সব সময় ঈশ্বরের মহিমা গায়, সমস্ত চেতনা ও মন ভক্তিতে নিবেদিত রাখে, তারা শুদ্ধ হৃদয় ও দৃঢ় সংকল্পের অধিকারী। শ্লোকটি স্পষ্টভাবে বোঝাচ্ছে যে নিত্য ভক্তি ও উপাসনা জীবনের মূল লক্ষ্য। শ্রীকৃষ্ণ এখানে সততং কীর্তয়ন্ত এবং নিত্য যুক্তা উপাসতে শব্দ ব্যবহার করছেন। এর অর্থ, ভক্তদের ক্রিয়াকলাপ কেবল আনুষ্ঠানিক নয়, বরং অন্তরের গভীর থেকে উৎসারিত। কীর্তন, নমস্কার, উপাসনা এগুলি দৈনন্দিন জীবনের অভ্যাস নয়, এগুলি অন্তরের একাগ্র চিত্ত ও নিষ্ঠার প্রকাশ। দৃঢ়ব্রতা শব্দটা দ্বারা বোঝানো হয়েছে ভক্তরা কোনো ব্যাঘাত, আঘাত বা পার্থিব সমস্যার জন্যে তাদের ভক্তি ও উপাসনা বন্ধ করে না। তারা নিয়মিত ও অভ্যস্তভাবে ঈশ্বরকে স্মরণ করে এবং তাঁর দিকে মনোনিবেশ রাখে। শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে প্রমাণ করছেন যে সত্যিকারের ভক্তি হল অন্তরের একাগ্রতা, ক্রিয়ার সততা এবং নিত্য স্মরণ। যিনি এইভাবে ঈশ্বরকে জানেন ও ভজনা করেন, তাঁকে ঈশ্বর পরম স্নেহ ও আশীর্বাদ প্রদান করেন। ভগবদ্ গীতার 9ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ রাজবিদ্যা ও রাজগুহ্য যোগের তত্ত্ব প্রকাশ করছেন। এর পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি মহাত্মা ও দৈবী প্রকৃতির মানুষের চিত্র তুলে ধরেছেন। শ্লোক 350-348 পর্যন্ত দেখা যায় যারা ঈশ্বরকে জানে এবং দৈবী প্রকৃতির আশ্রয়ে থাকে, তারা একাগ্র চিত্তে ভক্তি স্মরণ করেন। তারা অজ্ঞ বা মোঘ প্রকৃতির মানুষ মোহগ্রস্ত থাকে। শ্লোক 351 সেই ধারাবাহিকতায় এসেছে। এটি ভক্তদের ক্রিয়াকলাপ ও মনোবৃত্তি স্পষ্ট করে। শ্রীকৃষ্ণ এখানে জানাচ্ছেন যে ভক্তরা যারা নিয়মিত, নিষ্ঠাবান ও একাগ্র চিত্তে উপাসনা এবং কীর্তন করে, তাদের প্রতি ঈশ্বরের স্নেহ ও আশীর্বাদ অটল। এটি মহাত্মাদের জীবনের অভ্যাস ও চেতনার চূড়ান্ত প্রকাশ। এই শ্লোক শেখায় যে ভক্তি কেবল বাহ্যিক আচরণ নয়, বরং হৃদয় ও চেতনায় নিবেদিত এক অভ্যাস। এই ধারাবাহিক ভক্তি মহাত্মাদের ঈশ্বর সংযোগকে দৃঢ় করে এবং ঈশ্বরের অনন্ত আশীর্বাদ লাভ নিশ্চিত করে। কি শিখতে পারি? শ্রীকৃষ্ণ এই শ্লোকে আমাদের জানাচ্ছেন যে সত্যিকারের ভক্তি হচ্ছে অন্তরের একাগ্রতা, নিষ্ঠা এবং নিয়মিত উপাসনার মাধ্যমে প্রকাশিত। যারা সব সময় তাঁর কীর্তি ও মহিমা গায়, যারা দৃঢ় সংকল্প এবং নিষ্ঠার সঙ্গে তাঁকে স্মরণ করে, যারা ভক্তি ভরে নমস্কার করে,
এবং নিত্যভুক্ত চিত্তে উপাসনা করে, তাঁদের প্রতি ঈশ্বর সর্বদা করুণাময় এবং আশীর্বাদশীল। এটি বোঝায় যে ভক্তি কোনো সময় বা নির্দিষ্ট শারীরিক ক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি অন্তরের গভীর থেকে উৎসারিত হওয়া উচিত। শ্লোকটি আমাদের শেখায় যে উপাসনা এবং ভক্তি যখন নিয়মিত ও নিষ্ঠার সঙ্গে করা হয়, তখন তা ঈশ্বরের সঙ্গে সংযুক্তি এবং সম্পর্ককে দৃঢ় করে। এই ভক্তির মাধ্যমে মানুষ তার মন, চেতনা ও আচরণকে বিশুদ্ধ করতে পারে এবং আত্মার উঁচুতে পৌঁছাতে পারে। শ্রীকৃষ্ণ এখানে নিয়মিত সতত ভক্তির কথা বলেছেন, তা নির্দেশ করে যে সর্বদা ঈশ্বরকে স্মরণ এবং তাঁর মহিমা জ্ঞানে জীবনকে পূর্ণ করা উচিত। এই শ্লোক বোঝায় যে ভক্তি শুধু বাহ্যিক আচরণ নয়, অন্তরের বিশ্বাস ও একাগ্রতা থাকলে যে কোনো প্রার্থনা, যজ্ঞ, কীর্তন বা ধ্যান ভক্তির শক্তি পায়। শ্রীকৃষ্ণ স্পষ্ট করছেন যে ভক্তদের হৃদয়, মন ও চেতনা সর্বদা ঈশ্বরের প্রতি নিবেদিত থাকলে তাদের সমস্ত উপাসনা ফলপ্রসূ হয়। এটি আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতি একাগ্রচিত্ত ও দৃঢ় সংকল্পপূর্ণ ভক্তি জীবনকে অর্থপূর্ণ করে এবং মানুষের আধ্যাত্মিক উন্নয়ন নিশ্চিত করে। জ্ঞান যজ্ঞেন চাপ্যনিয়ে যজন্তু মামুপাসতে একত্বেন পৃথক্ত্বেন বহুধা বিশ্বত মুখম। কেউ কেউ আমাকে জ্ঞান যজ্ঞের মাধ্যমে উপাসনা করে, কেউ কেউ অন্য রূপে, কেউ একাত্ম ভাবাপন্ন হয়ে আমাকে ভজনা করে, আবার কেউ বিভিন্ন ভাব ও রূপে পৃথিবীতে বিস্তৃত আমার ভক্তি প্রকাশ করে। জ্ঞান ও যজ্ঞেন মানে জ্ঞান ভিত্তিক তপস্যা বা ত্যাগ, চ মানে এবং বা এছাড়াও, অপন্নে মানে অন্যভাবে, যজন্ত মানে উপাসনা বা পূজা করেন, মামুপাসতে মানে আমাকে, একত্বেন মানে একাত্মভাবে, পৃথক্তেন মানে ভিন্ন ভিন্ন ভাব ও রূপে, বহুধা মানে বহুবিধভাবে, বিশ্বত মুখম মানে সমগ্র জগতে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ উপাসনার বিভিন্ন রূপের কথা প্রকাশ করেছেন। তিনি জানাচ্ছেন যে মানুষ ভিন্ন ভিন্ন চেতনা, অভ্যাস ও মনোভাব অনুযায়ী ভক্তি ও উপাসনা করে। কেউ জ্ঞান যজ্ঞের মাধ্যমে অন্তরের ধ্যান ও বাস্তব উপলব্ধি দিয়ে ভগবানকে চেনে, আবার কেউ অন্যভাবে, যেমন কীর্তন, প্রার্থনা, আত্মত্যাগের মাধ্যমে ভক্তি প্রকাশ করে। একত্বেন পৃথক্তেন দ্বারা বোঝানো হয়েছে যে কেউ একাত্ম চিত্তে নিঃস্বার্থভাবে ভক্তি করে, আবার কেউ ভিন্ন ভিন্ন ভাব ও রূপে বহুবিধ কর্ম ও সাধনার মাধ্যমে ঈশ্বরকে জানে। এই শ্লোক দেখায় যে ঈশ্বরের প্রতি ভক্তি সীমাবদ্ধ নয়। শ্রীকৃষ্ণ নিজেকে বিশ্বত মুখ বলেছেন, অর্থাৎ সমস্ত জগৎ ও জীবের মধ্যে তিনি অবস্থান করছেন। তাই ভক্তি যে কোনো রূপে বা যে কোনো উপায়ে প্রকাশিত হোক না কেন, তা ঈশ্বরের কাছে পৌঁছায়। একাত্ম বা বহুবিধ রূপ উভয়ভাবেই ভক্তের চেতনায় ঈশ্বরের উপস্থিতি প্রতিফলিত হয়। এই শ্লোক থেকে বোঝা যায় যে ঈশ্বর ভক্তির কোনো একমাত্র নিয়ম নেই। যে কোনো ভক্ত অন্তরের সততা, সত্যতা এবং নিষ্ঠা দিয়ে উপাসনা করলে তা কার্যকর হয়। ভগবদ্গীতার 9ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ রাজবিদ্যা ও রাজগুহ্য যোগের মাধ্যমে ভক্তি, উপাসনা ও ঈশ্বরের উপস্থিতি নিয়ে গভীর দর্শন প্রকাশ করেছেন। এর পূর্ববর্তী শ্লোকগুলিতে
মহাত্মা ও দৈবী প্রকৃতির মানুষের কথা বলা হয়েছে। মহাত্মারা একাগ্র চিত্তে দৈবী প্রকৃতির আশ্রয়ে ঈশ্বরকে চেনেন এবং ভজনা করেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে ভক্তি এক ধরনের রূপ বা পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ নয়। কেউ জ্ঞান ভিত্তিকভাবে উপাসনা করে, কেউ অন্যান্য উপায়ে, কেউ একাত্মভাবে ভক্তি করে, কেউ বহুবিধ কর্ম ও ভাবের মাধ্যমে। এমন ভিন্ন ভিন্ন ভক্তি সকলের কাছেই গ্রহণযোগ্য এবং সবই ঈশ্বরের কাছে পৌঁছায়। শ্লোকটি ভক্তদের দৃষ্টি প্রসারিত করে এবং দেখায় যে ঈশ্বরকে ভক্তি ও উপাসনার অসংখ্য পথ রয়েছে। এতে স্পষ্ট হয় যে অন্তরের নিষ্ঠা, ভক্তি ও সংযুক্তি হল উপাসনার মূল চাবিকাঠি এবং ঈশ্বরের মহত্ব সমস্ত রূপেই উপস্থিত। কি শিখতে পারি? শ্রীকৃষ্ণ এই শ্লোকে আমাদের শেখাচ্ছেন যে ঈশ্বরকে জানবার ও উপাসনার অসংখ্য পথ রয়েছে। কেউ জ্ঞান যজ্ঞের মাধ্যমে তাকে চেনার চেষ্টা করে, আবার কেউ ভিন্নভাবে উপাসনা করে। কেউ একাত্ম চিত্তে সমস্ত মন ও চেতনাকে একত্রিত করে ভক্তি করে, আবার কেউ বহুবিধ রূপে বিভিন্ন ভাব ও পদ্ধতির মাধ্যমে ঈশ্বরকে জানে। এই ভিন্নতা ঈশ্বরকে নষ্ট করে না, বরং সমস্ত পথ তাঁর কাছে গিয়েই পৌঁছায়। ভগবান এখানে নিজেকে বিশ্বত মুখ বলেছেন, অর্থাৎ সমস্ত জগতে, সমস্ত প্রাণে, সমস্ত রূপে তিনি বিরাজমান। এটি বোঝায় যে মানুষের ভক্তি বা উপাসনা যেভাবেই প্রকাশিত হোক না কেন, ঈশ্বর সব সময় তা উপলব্ধি করেন এবং তা কার্যকর হয়। ভক্তি কখনো একমাত্র পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ নয়। একাত্মভাবে ভক্তি বা বহুবিধ চেষ্টার মাধ্যমে সবই ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। শ্লোকটি আমাদের শেখায় যে ভক্তি বা উপাসনা কেবল বাহ্যিক আচরণ নয়, অন্তরের একাগ্রতা, বিশ্বাস ও নিষ্ঠা সব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের উচিত সমস্ত ক্রিয়াকে ঈশ্বরকে উদ্দেশ্য করে করা, তা হোক জ্ঞান চর্চা, তপস্যা, যজ্ঞ বা ধ্যান। এই উপলব্ধি ভক্তির প্রকৃত অর্থ বোঝায় এবং জীবনকে আধ্যাত্মিকভাবে পূর্ণ করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।